কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমাদের পার্টির নেতারা, শ্রদ্ধেয় তুষার ঘোষ আছেন, ইন্দ্রজিৎ ঘোষ আছেন, রশিদ গাজী আছেন, আজিজ আর্দা আছেন, আরো যারা আপনারা প্রভাদীরা আছেন, আর যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আমি প্রত্যেককে নমস্কার জানাই, আদাব জানাই। আর বাংলা নতুন বছর, নববর্ষ, তার শুভেচ্ছা জানাই। প্রচণ্ড গরমে আমার সাথে অনেকে হেঁটেছেন, আমি বেশি কথা বাড়াবো না। এরপরে আমাদের নেতারা বলবেন কিছু জরুরি কথা, আমি অল্প করে দু তিনটি বিষয় বলে ছেড়ে দেব। এক নম্বর হলো 1 জুন ভোট। এখন আরো মাসখানেক, সোয়া 1 মাস, প্রায় 1.5 মাস আমাদের ভোট আছে। তা আমরা সিপিএম এর লোকেরা তো বটেই, অন্য পার্টিরও যারা আছেন সবাই নিজেদের মতো করে ছোটাছুটি করছে। সবাইকে সুস্থ থাকতে হবে। এখানে পুলিশ বন্ধু যারা আছে, মিডিয়ার বন্ধু যারা আছে, তারাও ভোট এলে দৌড়াদৌড়ি বেড়ে যায়। আর সাধারণ মানুষ এই গরমের মধ্যেই যারা দিন আনা দিন খাওয়ার কাজ করে চলেছেন রোজ, আমি প্রত্যেককে আবেদন করব সুস্থ থাকুন, ভালো থাকুন। এই গরমের মধ্যে জল খাবেন বেশি করে, সবাই মিলে। অসুস্থ হয়ে গেলে চলবে না। 1 তারিখ ভোট, 1 জুন, এখন দেরি আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে তোমার প্রধান বিরোধী কে? বলছে আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না বিজেপির বিরুদ্ধে লড়ছেন? আমি বললাম যে আচ্ছা, ওনারা ওনাদের মতো আছেন, আমার বিরুদ্ধে লড়তে হবে কেন? আমি সিপিএম এর পক্ষে লড়ছি, আমি বামপন্থীদের পক্ষে লড়ছি, আমি আমার রুজি রুটির কথার পক্ষে লড়ছি। যেভাবে জিনিসের দাম বেড়েছে, যেভাবে বেকারত্বের সমস্যা হাহাকারের চেহারা নিয়েছে আমাদের কম বয়সীদের মধ্যে, যাদের কাজ আছে, কিছু ছেলেপুলে আছে কিছু না কিছু কাজ করছে, ছোট দোকান দিয়েছে, কোথাও কোনো ঠিকা কাজ করে, কোনো কন্ট্রাকচুয়াল, হয়তো বাইক চালায়, খাবার পৌঁছে দেয়, অন্য কোনো রকম কোনো কাজ করে, লাল সালাম কল সেন্টার। যাদের একটা বড় অংশ যাদের হাতে কাজ নেই, আর একটা অংশ আছে যাদের হাতে কাজ আছে, কিন্তু সেই কাজ বছরে 4 মাস, 5 মাস, 6 মাস, সেই কাজের কোনো গ্যারান্টি নেই, যখন তখন ছাঁটাই হয়ে যেতে পারে, ওভারটাইম খাটিয়ে নেয়, মাইনে দেয় না। ভয়ানক অবস্থা আমাদের প্রজন্মটা। তাহলে এই জেনারেশনের কথা বলবে কি? আমরা এই কথা বলতে নেমেছি। যেভাবে জিনিসের দাম বেড়েছে, এদিকে মাইনে বাড়েনি, মজুরি বাড়েনি, ক্ষেত মজুরের রোজের টাকা বাড়েনি, কৃষকের ফসলের দাম বাড়েনি, ফসলের খরচের 1.5 গুণ দাম দেওয়ার কথা সরকারের, তা দেয় না, ফোড়েদের হাতে সব পড়ে আছে। কৃষক বাজার ঠিক মতো কাজ করে না, সরকারের যে দামে চাল কেনার কথা, ধান কেনার কথা, সে কেনে না, আলু কেনার কথা, সবজি কেনার কথা কেনে না। তাহলে আমার ঘরে ঢুকছে কম আর বেরিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, যেভাবে ওষুধের দাম বেড়েছে, কারেন্টের দাম বেড়েছে, যেভাবে দুধের দাম বেড়েছে, বয়স্ক মানুষদের জন্য যেভাবে চিকিৎসার উপকরণ, ওষুধ বলেন, আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন, মেডিক্লেম, তাতে জিএসটি বসিয়ে দিয়েছে। এই ছোট ছোট দোকানগুলো যে ব্যবসায়ী বন্ধুরা আছেন, অত জিএসটি চাপানো হয়, তাদের কি হাল হয়েছে? তো এই কথা তো বলতে হবে কাউকে না কাউকে। আমাদের যারা শ্রমিক ভাই, তাদের মজুরির কোনো মা বাপ নেই, মালিক যখন তখন ঘাড়ের ওপরে তুলে কাজ করিয়ে নিচ্ছে। একটু লেখাপড়া জানা ছেলে মেয়ে, তারাও যদি একটু সল্টলেকে রাজারহাটে কাজ করতে যায়, 16 ঘন্টা 17 ঘন্টা অবধি কাজ করে পারলে নামমাত্র মাইনেতে। অর্থাৎ মানুষের রুজি রুটির সমস্যা নিয়ে আমরা লড়তে নেমেছি। আমরা লড়তে নেমেছি স্কুল, কলেজ, হাসপাতাল নিয়ে। ভাঙড়ে একটা হাসপাতাল চাই, হয়ে গেছে, তৃণমূল 12 বছর হয়ে গেছে, এখনো অবধি মোটামুটি ভাঙড়ে ঢুকলে ওপরে আকাশের কথা বলতে পারবো না, বাকি নিচের রাস্তা সমেত ডান দিকে যা দেখবেন, বাদিকে যা দেখবেন, সোজা যা দেখবেন, পিছনে যা দেখবেন, সব সিপিএম এর তৈরি করে যাওয়া। তাহলে তারপরে 12-13 বছরে তোলাবাজি ছাড়া, গুন্ডামি ছাড়া আর বিরাট কিছু হলো না। এখন ভাঙড়ে নতুন করে হাসপাতাল চাই। ওখানে লেদার কমপ্লেক্স বামপন্থীরা করে গেছি। আরো বেশি যদি বিনিয়োগ, আরো কাজের বন্দোবস্ত করা যায়, তাহলে দূরে দূরে যেতে হয় না ভাঙড়ের ছেলে মেয়েদের কাজ করতে। এখানে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড,
গোটা বাংলার ফুসফুসের চেহারা কলকাতা শহর বেঁচে থাকে ভাঙড়ের এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের উপরে দাঁড়িয়ে। তা সেখানে যা খুশি তাই করে, পরিবেশের তোয়াক্কা না করে লুট হয়ে চলেছে জমি, দখল হয়ে চলেছে জমি, আর সেখানে সিন্ডিকেট চলছে। পরিবেশ বান্ধব উন্নয়ন চাই, আমাদের জলাভূমিকে রক্ষা করতে হবে, উন্নয়নও করতে হবে, বাড়িও বানানো হবে। বাড়ি বানাতে তো হবে, নালে লোকে থাকবে কোথায়? কিন্তু সেই সব আমার আপনার ঘরে অল্প অল্প টাকা ঢুকবে ওই সব কাজে, আর ওদের নেতাদের ঘরের খাটের তলায়, ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা ঢুকে যাবে, ওইভাবে হবে না। সব একসাথে মিলেমিশে সবাই ভালো করে যাতে বাঁচে তার বন্দোবস্ত করতে হবে। আমরা কি দেখেছি তৃণমূলের চুরি ডাকাতির বিরুদ্ধে? আমরা কেন লোকের মধ্যে একটা কথা তৃণমূল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে? তৃণমূলের লোকেরাই ফিসফিস করে চায়ের দোকানে, বাসে, ট্রামে, ট্রেনে, আমি দেখেছি। বলছে দাদা ও চুরি করেছে তো আমার কি, আমি তো 500 টাকা পাচ্ছি, আমি তো অমুক পাচ্ছি, তমুক পাচ্ছি। আচ্ছা ও চুরি করেছে, ওইটাও তো আমাদেরই টাকা। ও তো কালীঘাটে টাকার গাছ নেই। আমার আপনার টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে, করে পার্থবাবু, মানিকবাবু, অনুব্রত বাবু, আরো এরকম কত বাবু আর বিবি আছেন, তারা তৈরি হয়েছেন, আর আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য একটুখানি 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 ছিটে ফোটা দিয়ে থুয়ে রেখেছে। ওই জন্য আমরা ভালো করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। ওদের জায়গায় যদি আমরা বামপন্থীরা সুযোগ পাই, তাহলে আজকে যিনি 500 টাকা বা 1000 টাকা পাচ্ছেন, তিনি কালকে 2000 টাকাও পেতে পারেন, কারণ মাঝের 1000 টাকা ঝেড়ে দেওয়ার মতো, মেরে দেওয়ার মতো কোনো পার্থ, মানিক, অনুব্রত আমাদের দলে নেই। এই যা সরকারি প্রকল্প যা সব চলছে, এখন যত ভোট আসবে তৃণমূলের লোক বাড়ি বাড়ি যাবে আর গিয়ে বলবে আমাদের ভোট না দিলে নাম কেটে দেবো, বলবে তোমার নাম থাকবে না। আমি বললাম কেন? তোমার বাপের টাকা, তোমার পিতৃপুরুষের টাকা, ওইটা তো আমাদের টাকা। আমাদের টাকা, সরকারের টাকা, সরকারের কাছে যাচ্ছে, সরকারের মাধ্যমে, আবার কিছু প্রকল্পের মাধ্যমে। তা আমাদের টাকা তোয়ালে মুড়ে ঘুষ খেয়ে নেবে, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেয়ে নেবে, তার বদলে যদি আমাদের কাছে কিছু কিছু আসে, আপত্তির কি আছে? বিধবা ভাতা বামপন্থীদের সময় ছিল, বার্ধক্য ভাতা ছিল, যে কেউ এখন মোবাইল খুলে ছবি দেখে নিতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছেন। কত কি বামপন্থীদের সময় 2 টাকা কেজি দরে চাল, আর এরকম কত প্রকল্প ছিল। তা সেইগুলো তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন ওইগুলো ছাড়া তুমি না থাকলে ওইগুলো বন্ধ হয়ে যাবে। কে বলেছে তৃণমূল না থাকলে ডবল ডবল চলবে, সব চলবে? তৃণমূল যদি এসে বলে যে নাম কেটে দেবে, পরিষ্কার বলুন। আমি মা কাকিমাদের অনুরোধ করছি যে সিপিএম এর ছেলেরা বলেছে তুমি যদি নাম কেটে দাও, তোমাকে কোর্টে দৌড় করাবে বিকাশ ভট্টাচার্য নিয়ে, তোমার একদম পুরো ওইখান থেকে ডবল টাকা আদায় করে যাবে। সরকারি প্রকল্প থেকে নাম কাটার অধিকার কারুর নেই, কারুর নেই। আমরা আছি সাথে। আরো তারপরে যদি ওইসব করতে করতে আসে, তাহলে পরিষ্কার বলেন এইটা 24-এর ভোট, 2 বছর পরে রাজ্যের ভোট আছে। ভাঙড়ে কিন্তু তুমি এমনি হেরে বসে আছো। তুমি যদি এখন আমার নাম কেটেছো, তাহলে পরের বার তোমাকে পাড়ায় ঢুকতে দেব না। মানুষের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি, যে যেভাবে চান, যাকে পারেন ভোট দিন। তারপরে খেলায় হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু যে যেভাবে পারবেন, যে যাকে চান তার ভোট দিন। সেই ভোটের বন্দোবস্ত করতে হবে এবং মানুষ তার মনের কথা ভোট বাক্সে বলতে পারবেন, এই বন্দোবস্ত সবাইকে করতে হবে। এর যদি অন্যথা হয় তাহলে ফল খুব ভালো হবে না। এরকম না যে কোথাও কিছু ফাঁকা মাঠের ব্যাপার আছে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সবটা নিয়ে চলতে চাইছি। রুজি রুটির লড়াই সামনে রেখে লড়তে চাইছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আমরা লড়তে চাইছি। স্কুল, কলেজ, হাসপাতালের দাবিতে আমরা লড়তে চাইছি। রুটি, কাপড়া, মাকান। যেভাবে আমি জিনিসের দাম বেড়েছে বললাম, আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কত ছেলে মেয়ে স্কুল থেকে লেখাপড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর ফিরছে না লেখাপড়ায়। কলেজ পাশ করে কত ছেলে মেয়ে বসে আছে, কলেজে হাজার হাজার সিট ফাঁকা। তো আমাদের প্রজন্মটা করবে কি? এই যে সামগ্রিক দুরবস্থা, এই দুরবস্থা থেকে নজর ঘোরানোর জন্য ওখানে দিল্লিতে বসে বিজেপি পার্টি মানুষের মধ্যে ঝগড়া বাঁধাতে চায়। বিজেপির পরিষ্কার কথা, হিন্দু গরিব হিন্দু আর গরিব মুসলমানের ঝগড়া বাঁধিয়ে দাও, তাহলে আমরা ভোট পাবো। বিজেপি হিন্দুদের বলবে তোমরা একসাথে এসো, আর রাত্রিবেলা তৃণমূলকে ফোন করে বলবে আমি হিন্দুদের টেনে নিয়েছি, তোরা মুসলমানদের টেনে নে। তাহলে ভোট হিন্দু মুসলমান হয়ে গেল। আর মাঝখান থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাদ পড়ে গেল, পিছনে চলে গেল। মাঝখান থেকে বেকারত্বের সমস্যা পিছনে চলে গেল। মাঝখান থেকে বাচ্চা মেয়েদের নাবালিকা বিবাহ, বেআইনি বাচ্চা মেয়েদের বেআইনি বিয়েতে গোটা দেশে 2 নম্বরে চলে গেছে পশ্চিমবঙ্গ, সেইটা পিছনে চলে গেল। মিড ডে মিলের দুর্নীতিটা পিছনে চলে যাবে।
আমরা ওই রুজি রুটির কথাগুলোকে সামনে আনতে চাইছি। এখানে বিজেপি ফিজিপির কোনো গল্প নেই। ভাঙড় তো ওদের সিলেবাসের বাইরে, আর অন্য কোথাও কিছু দুটো চারটে ভোট পেতে পারে, কিন্তু যাদবপুরে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে 7টা বিধানসভা জুড়ে লড়ছে লাল ঝান্ডা। আর কারুর যদি কোথাও কিছু নিজের এলাকায় কিছু থাকে, তাদের যদি মনে হয়, তাদের অনুরোধ করব যে ওইটা সমুদ্রের ভোট, এটা পুকুরের ভোট না। ফলত তৃণমূলকে যদি হারাতে হয়, আসেন লাল ঝান্ডার তলায় সবাই একসাথে আসে, ভোট ভাগাভাগি হোক। তৃণমূল চাইছে, বিজেপির এতে লস নেই। বিজেপি চায় না সিপিএম জিতুক, বিজেপি চায় থাক বাবা তৃণমূল থেকে যাক, তাও ভালো। ওইসব বাড়ি বাড়ি গিয়ে ওইসব বলে হিন্দু মুসলমান, আসলে ওরা চায় লাল ঝান্ডা যাতে না ওঠে। তাহলে বিজেপি চাইছে একটু কটা ভোট কেটে ফেটে নিয়ে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিই। আরো কেউ কেউ এইরকম করেছে যাতে করে তৃণমূলের সুবিধা হয়ে যেতে পারে। আমরা সবার কাছে আবেদন করছি, তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে হারাবে লাল ঝান্ডা। আমরা সবাই মিলে একসাথে হারাবো। যাদবপুরে এবারে বামপন্থীরা জেতার জায়গায় আছে, অন্য কোথায় কি আছে আমি জানি না, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না, যাদবপুরে সিপিএম জেতার জায়গায় আছে। আপনাদের সবার সাহায্য, আপনাদের সবার সাহায্য চাই, আপনাদের সবার ভালোবাসা চাই। এখনো লম্বা সময় আছে, অনেক রকম কথা ঘোরানোর চেষ্টা হবে, খেলা ঘোরানোর চেষ্টা হবে, নজর ঘোরানোর চেষ্টা হবে। এই যত ভোট হবে, ভোটটাকে মিডিয়া ফিডিয়া সব দিয়ে, অনেকে তো এসে বলছে আমাকে, যাচ্ছে এই যে ওরা এত কিছু, এই যে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি এমুক তমুক। আমি বললাম দেখো, ওদের সাথে 3টে ম আছে, মানি, মাসেল, মিডিয়া। আর আমার সাথে একটা ম আছে, মানুষ। আমরা মানুষ নিয়ে লড়তে চাইছি ওদের বিরুদ্ধে। আপনাদের সবার সাহায্য চাই। আমরা সবাই মিলে যাদবপুরের জন্য কতগুলো লড়াই করব। এমপি ল্যাডের 100% টাকা, 25 কোটি টাকা, এটা ঠেলে দাও নালে, 25 কোটি টাকা এমপি ল্যাডের 100% টাকা খরচা করব আমরা লাল ঝান্ডা যাদবপুরের জন্য। তৃণমূলের গত 3 বারের এমপিরা করেননি, তারা এসেছেন, ভাঙড়ে হাত নাড়িয়েছেন, চলে গেছেন, তারপরে আর কোনোদিন ফিরে তাকাননি। এখন শুনছি বাইরে থেকে লোক আসছে গুন্ডামি করার জন্য ভাঙড়ে, অন্য জায়গা থেকে। ভাঙড়ের মানুষ মেনে নেবেন না। ভাঙড়ের উন্নয়ন আমরা বামপন্থীদের হাতে তৈরি, সেই উন্নয়নের চাকা, রথের চাকা আরো এগিয়ে নিয়ে যাওয়া। আমি ভাঙড়ে হাসপাতালের দাবিতে লড়াই করছি। আমি বললাম ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আমি বললাম লেদার কমপ্লেক্স, এর সাথে ওইদিকে কানেকশনের জন্য গড়িয়া বারুইপুর মেট্রো, চম্পাহাটি পিয়ালি ফ্লাইওভার, বারুইপুরে আরো কতগুলো হাসপাতাল, সুভাষগ্রামে হাসপাতাল। যে কাজ কলকাতার সাথে যত এগোনো, কলকাতার সাথে আরো সংযোগ জোরদার করা। আমরা রুটি রুজির লড়াই সামনে রেখে এবং ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষের জন্য নির্দিষ্ট কতগুলো পরিকল্পনা নিয়ে এগোতে চাইছি। আমি এইটুকু প্রতিশ্রুতি দিয়ে যেতেই পারি, এমপি ল্যাডের একটা নয়া পয়সা, 25 কোটি টাকা একটা এমপি পায় কাজ করার জন্য। যাদবপুরের উন্নতিকল্পে 5 বছরে 25 কোটি টাকাই খরচা হবে, একটা নয়া পয়সা বাকি থাকবে না তৃণমূলের এমপিরা যে কাজ করেন। আপনাদের সকলের কাছে আমি আর কথা বাড়াবো না, আশীর্বাদ চাইব। 3টে কথা বললাম। 1, আমরা রুজি রুটির জন্য লড়াই করছি, অন্য কোনো বিষয় নিয়ে ভোট হতে দেবেন না। তৃণমূল বিজেপির চেষ্টা থাকবে ভোটটাকে হিন্দু মুসলমান এইসব করানোর। অন্য কারুরও ইচ্ছা থাকতে পারে। পরিষ্কার কে আপনার পেটে লাথি মারছে আর কে আপনার রুজি রুটির দাবি দাওয়া নিয়ে লড়াই করছে, তার ভিত্তিতে ভোট দিতে যান। আমাদের সমালোচকদেরও অনুরোধ করছি, রাজনীতিবিদদের কাজ ঝগড়া বাঁধানো নয়, মানুষের মধ্যে রাজনীতিবিদদের কাজ মানুষের জন্য কাজ করা। কে কতটা করতে পারলো না পারলো তার ভিত্তিতে রুজি রুটির লড়াইকে নিয়ে আপনাদের কাছে যাচ্ছি, তার ভিত্তিতে ভোট দিন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা বললাম, বামপন্থীরা দায়িত্বে এলে এইসব প্রকল্প কিচ্ছু বন্ধ তো হবেই না, বরং আমি সিপিএম এর এমপি হলে কোন লোকটা কোন প্রকল্পে সাহায্য পায়নি তাকে নিয়ে তৃণমূলের অফিসে গিয়ে, বিডিওর অফিসে গিয়ে, এসডিওর অফিসে গিয়ে ঘাড়ে ধরে তার নাম লিস্টে ঢোকাবো। সবকটা লোক যাতে সরকারি প্রকল্পে সাহায্য পায় তার বন্দোবস্ত করবো। কাকে বঞ্চনা করে রেখেছে সেগুলো দেখার চেষ্টা করবো। কোনো প্রকল্প বন্ধ হবে এইসব কানে দেবেন না। 3 নম্বর কথা, তৃণমূলকে হারাতে পারবে লাল ঝান্ডা যাদবপুর জুড়ে। ফলত অন্য কেউ যদি ভোট টট কেটে তৃণমূলের সুবিধা করতে চায় তাহলে সেই ফাঁদে পা দেওয়ার কোনো মানে নেই, কেউ পারবে না। আর অন্য জায়গায় হলে আমি তো বললাম, অন্য কোথায় কি হবে জানি না, কিন্তু যাদবপুরে লাল ঝান্ডার পাশে সবাই থাকতে হবে যদি তৃণমূলকে হারাতে হয়, যদি বিজেপিকে হারাতে হয়। আপনাদের সকলের
সাহায্য নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি 4 নম্বর কথা বললাম যাদবপুরের জন্য আমরা কি কি করতে চাই, দু এক কথায় বললাম। আগামী দিনে যাদবপুরের উন্নয়ন, ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ে শান্তি ফেরানো, মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করার কাজ আরো জোরের সাথে করব, এই প্রত্যয় নিয়ে আপনাদের ভালোবাসা চেয়ে আমার কথা শেষ করছি। আজকে বিদায় নিচ্ছি, রোজ আসবো, দেখা হবে, রাস্তায় থাকবো সবাই মিলে ভাঙড়ের জন্য, যাদবপুরের জন্য। নমস্কার, ভালো থাকবেন। ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে।